ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের ৩ বিঘা করিডর এলাকা। সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রোধ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে এবার একেবারে কড়া অবস্থান কেন্দ্র এবং রাজ্য সরকারের। বিশেষ করে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই সীমান্তে কাঁটাতারবিহীন এলাকাগুলিতে দ্রুত বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই উদ্যোগ ঘিরেই নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। শনিবার ৩ বিঘা করিডোর এলাকা পরিদর্শনে যান মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরাম রায়। সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভারতের নিজস্ব ভূখণ্ডে কাঁটাতারের বেড়া নির্মাণে কোনো বাধা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি তোলা হলে প্রয়োজনে ৩ বিঘা চুক্তি বাতিলের দাবিও উঠতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিজেপির দাবি, সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো রকমের আপোষ করা হবে না। কি বলছেন দধিরাম রায়, শুনবো। এই বিষয়ে সরজমিনে দেখার জন্য আমি ৩ বিঘা করিডোরে আসলাম। মানে আধিকারিকদের সঙ্গে আমি কথা বলবো এবং বিএসএফের আধিকারিকরা কী বলছেন সেটা শুনে তারপরে বিস্তারিতটা আমি বলবো। এই যে জিরো লাইনে ওরা কাঁটাতারে বেড়া দিচ্ছে না, চুক্তি অনুযায়ী তো জিরো লাইনে কাঁটাতে বেড়া হবে। যদি কোনো কারণে না দেয়, ওরা অনড় থাকে, আপনারা কী করবেন? দেখুন, চুক্তি মোতাবেক আঙ্গারপোতা দহগ্রাম চারদিকে জিরো পয়েন্টেই হচ্ছে তার কাটা বেড়া হওয়ার কথা। এবার চুক্তি যদি বাংলাদেশ না মানে তাহলে পরবর্তী বিষয়ে ৩ বিঘা করিডোরের যে চুক্তি রয়েছে সেটা চুক্তি হয়ে যাবে। তখন কি আপনারা ৩ বিঘা করিডোর বন্ধ করে দেবেন? মানে আবার যে রাতে আগে বন্ধ ছিল যাতায়াত। বাংলাদেশ যদি চুক্তি না মানে তাহলে অবশ্যই এটা আমরা দলীয়ভাবে আমরা চেষ্টা করবো এটাকে বন্ধ। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নতুন সরকার সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত হয়, যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই সেখানে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করা হবে। এরপর থেকেই উত্তরবঙ্গের একাধিক সীমান্ত এলাকা জমি অধিগ্রহণ এবং মাপঝোপের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে সেখানে। মেখলিগঞ্জের ৩ বিঘা করিডোর সংলগ্ন কলসি গ্রামেও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বিএসএফকে সঙ্গে নিয়ে জমি মাপঝোপের কাজ শুরু করেন। অভিযোগ, সেই সময় কাজে বাধা দেয় বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবি। যদিও বিজিবির বক্তব্য, একাধিক বিষয় সামনে আসছে। এদিকে বিজেপি বলছে যে ভারতের সীমানার ভিতরে কি কাজ হবে তা সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হবে। দধিরাম রায় বলেন, দেশের নিরাপত্তা সবার আগে। সীমান্তে কাঁটাতার দেওয়ার সময়ের দাবি, অনুপ্রবেশ, চোরাচালান এবং বেআইনি কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ জরুরি। কি বলছেন দধিরাম রায়, শুনবো। এবং পরিষ্কার যেটা কথা হচ্ছে, কাজ অনগোয়িং প্রসেসে আছে, কাজ চলছে, কাজ বন্ধ হবে না। সেটা যা রুটিন সিস্টেমে যেটা ফ্ল্যাগ মিটিং হয় আর কি, সেই ফ্ল্যাগ মিটিং হলো। ফ্ল্যাগ মিটিংয়ের মধ্যে দিয়ে আলোচনা চলতে থাকবে, কাজও চলতে থাকবে। এই যে কালকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিষয়ে বিএসএফ কিছু আপনাকে জানাইছে? দেখুন, বিএসএফের তরফ থেকে যেটা পরিষ্কার, যেটা ওনারা বললো যে এটা বর্ডারে একটু ছোটোখাটো প্রবলেম যেটা হয়ে যায়, এটা আলোচনার মধ্যে এটা আমরা মিটিয়ে নিয়েছি। এখন আর কোনো প্রবলেম নেই। আর এই নিয়ে আমাদের কলিগের কি রিপোর্ট, দেখব। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে প্রথম সিদ্ধান্ত নিয়েছে কাঁটাতারবিহীন এলাকাগুলিতে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ এর হাতে জমি দেওয়ার। ৪৫ দিনের মধ্যেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই তৎপরতা শুরু হয়েছে রাজ্য জুড়ে। কুচবিহারে একই চিত্র দেখা গেছে। কিন্তু যখন কুচবিহারের মেখলিগঞ্জের ৩ বিঘা করিডোরে জমির মাপযোগের কাজ চলছিল, তখনই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ডসের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। প্রশ্ন উঠছে, যখন আমরা ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী নিজের জমিতেই কাঁটাতার দিচ্ছি, তখন প্রতিবেশী রাষ্ট্রের সমস্যা কোথায়? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। ঠিক কী ঘটনা ঘটেছিল ওই রাতে? ওই দিন সকালবেলা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বিএসএফকে সাথে নিয়ে অন্যান্য জায়গার মতো করে জমির মাপযোগ করছিল। সেই মাপযোগ চলাকালীন হঠাৎই হাজির হয় বিজেপি।
বিজিবি এসে বাঁশের খুঁটি লাগাতে বারণ করতে থাকে। তখন তীব্র প্রতিবাদ জানানো হয় বিএসএফের তরফ থেকে। তখন কিন্তু বিএসএফের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় বিজিবি। কারণ ভারত সরকার ও রাজ্য সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই কাজ চালাচ্ছিলেন এবং আন্তর্জাতিক যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুসারেই কিন্তু তা নির্দিষ্ট আইন মেনেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। ভারতবর্ষের যেখানেই সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এতদিন জমি জটের কারণে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। এইরকম কুচবিহার জেলায় বিভিন্ন জায়গায় এইরকম কাঁটাতারবিহীন এলাকা রয়েছে, যে এলাকাগুলি অনুপ্রবেশের স্বর্গরাজ্য চোরাচালানকারীদের কাছে আশীর্বাদ স্বরূপ। সেই রকম এমনই একটি জায়গা হচ্ছে এই 3 বিঘা করিডর। এই 3 বিঘা করিডর একটি আন্তর্জাতিক করিডর, যেখানে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সরকারের প্রধান মুজিব সরকারের সাথে চুক্তি হয়। ইন্দিরা মুজিব চুক্তির ফলে যে 3 বিঘা জমি বাংলাদেশকে ইজারা দেয় ভারত সরকার, সেই জায়গা দিয়েই বাংলাদেশের যে এলাকা রয়েছে অঙ্গরপোতা দহগ্রাম, সেখানেই কিন্তু যাতায়াত করেন, মূল ভূখণ্ডের সঙ্গে যাতায়াত করে তারা এই এলাকার বাসিন্দারা। অঙ্গরপোতা দহগ্রাম পাটগ্রামের এই 3টি বাংলাদেশি জায়গার সঙ্গে তাদের মূল ভূখণ্ডের যাতায়াতের জন্য মেখলিগঞ্জের 3 বিঘা যে জমিন রয়েছে সেই জমির উপর দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়। 2011 সালের আগে অবধি এই এলাকায় দিনের বেলা যাতায়াত ছিল। যাতায়াত করার জন্য এই 3 বিঘা জমি দিয়ে ব্যবস্থা করে পরবর্তী 2011 সালে শেখ হাসিনা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে সারা দিন রাত এই যাতায়াত ব্যবস্থা খোলার জন্য ব্যবস্থা করা হয়। তখন থেকে কিন্তু সারা দিন রাত বাংলাদেশিরা অবাধে এই এলাকা এই 3 বিঘা করিডর দিয়ে যাতায়াত করেন। প্রশ্ন কিন্তু উঠছে, ভারত যত সহযোগিতার হাত বাড়াচ্ছে সেটা কি ভারতের দুর্বলতা মনে করা হচ্ছে? কেননা হঠাৎই ভারতবর্ষ নিজস্ব জমিতে কাঁটাতারের বেড়া দিচ্ছে। উদ্দেশ্য স্পষ্ট, অনুপ্রবেশ রোখা, চোরাচালান বন্ধ করা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া যেসব ওই এলাকাগুলির বাসিন্দারা একাধিক অভিযোগ করছিলেন, কাঁটাতারের বেড়া না থাকায় বাংলাদেশের দুষ্কৃতীরা মাঝে মাঝে ফসল কেটে নিয়ে যায়, অত্যাচার করে ভারতীয়দের ওপর। তখন বিএসএফ এর জওয়ানরা এসে তাদের রক্ষা করে। এবার কাঁটাতারের বেড়া দেওয়া হলে এই যে বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডব থেকে অনেকটা রক্ষা পাবে, যেমন স্থানীয় বাসিন্দারা, তেমন দেশ কিন্তু দেশের নিরাপত্তা, আমাদের ভারতবর্ষের নিরাপত্তাও কিন্তু আরো বেশি সুনিশ্চিত হবে। কেননা এই এলাকা দিয়ে বরাবরই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়। বাংলাদেশ থেকে আমরা দেখতে পেয়েছি একাধিক দুর্নীতিপরায়ণ বাংলাদেশের শীর্ষকর্তা, পুলিশ কর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বেও কিন্তু এই এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় একাধিকবার বিএসএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে। অনেকেরই গন্তব্য কিন্তু এই 3 বিঘা করিডর হয়ে পার করে ভারতে অনুপ্রবেশ করে দ্রুত নেপাল বর্ডারে, শিলিগুড়ি করিডর ভায়া হয়ে নেপাল বর্ডারে চলে যাওয়া। এই যে গুরুত্বপূর্ণ এই চোরাচালানের পথ কিন্তু রুখে যাবে কাঁটাতারের বেড়া হলে। এটা কিন্তু নতুন সরকার আসার পরে ভারতের নিরাপত্তার জন্য একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। আর এই মাস্টার স্ট্রোকের কারণে শুভেন্দুর এই মাস্টার স্ট্রোকের কারণে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে চোরাচালানকারীদের আশ্রয়দাতাদের এবং তাদের প্রশ্রয়দাতাদেরও। সেই কারণেই কিন্তু নতুন চক্রান্ত করা হচ্ছে 3 বিঘাতে। আর এই 3 বিঘার এই চক্রান্ত প্রতিরোধ করতে এগিয়ে এসে স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ সাধারণ মানুষ কিন্তু ভারতীয় নাগরিকদের স্পষ্ট দাবি, আমরা আমাদের জমিতে কাঁটাতারের বেড়া দেব, তাতে প্রতিবেশী রাষ্ট্রের সমস্যা কোথায়? তাদের কি সমস্যা হচ্ছে? আমরা আমাদের নিরাপত্তার জন্য আমাদের জমিতে কাঁটাতারের বেড়া দিচ্ছি, তাহলে সমস্যাটা ঠিক কোথায়? সেই কারণে কিন্তু মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরাম তাদের রায় বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলে আসেন, সমস্যার কথা শুনেন এবং তিনি বিএসএফ কর্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে সমস্যার কিছু নেই, যেমনভাবে কাঁটাতারের বেড়া চলছে সেমনভাবেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছেই, কোনো কাজ বন্ধ নেই, কাজ চলছে এবং কাজ চলবে। ভারত সরকারের আইন নির্দেশ এবং আইন মেনে কাজ হবে, এই বিষয়ে দৃঢ়তার সঙ্গে বার্তা দেন বিএসএফ কর্তারা এবং সেই বার্তার পর সাধারণ মানুষকে এই বার্তা পৌঁছে দিয়েছেন। দধিরাম রায় কিন্তু স্পষ্ট জানিয়েছেন, যদি বাংলাদেশের পক্ষ থেকে বিরোধিতা করা হয় কাঁটাতারের বেড়া দেওয়ার, তাহলে কিন্তু ভারতের পক্ষ থেকেও 3 বিঘা করিডোরের যে চুক্তি রয়েছে তাও ভায়োলেশন করার কথা বলা হয়েছে। রাতের বেলা সেই পারাপারের যে ব্যবস্থা রয়েছে, অবাধে যাতায়াতের ব্যবস্থা, দলীয়গতভাবে সেটা বন্ধ করা যায় কিনা দধিরাম রায় কিন্তু বলেছেন তার ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু প্রধান কারণ দেশের নিরাপত্তা, দেশের স্বার্থ, আর দেশের স্বার্থের জন্য কাঁটাতারের বেড়া দেওয়া জরুরি। আর যারা বিরোধিতা করবেন, যারা অনুপ্রবেশকারীদের সহায়তা করছেন, প্রশ্রয় দিচ্ছেন বা
তাদের পক্ষে কথা বলছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে বলে বিজেপি জানিয়েছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলে প্রয়োজনে 3 বিঘা যে চুক্তি রয়েছে সেই 3 বিঘা চুক্তি সম্পর্কে ব্যবস্থা নেওয়ার বিষয়েও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।